এবার আমি আপনাকে আবার বোঝাই। আমাদেরকে বলছে কোনো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 130% বৃদ্ধি পাওয়ার ফলে শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে বর্গক্ষেত্রের প্রথমে বাহু ছিল 100। তো যখন বাহু 100 ছিল তখন ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, মানে হচ্ছে 100 স্কোয়ার। আমি 100টা ধরে নিয়েছি বাহু, 100 স্কোয়ার। আচ্ছা, বুঝলাম। এরপর আবার বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি পেলে, 30% বৃদ্ধি পেলে মানে কত হবে? 30% বৃদ্ধি পেলে মানে কি 100-100 সাথে 30 যোগ হবে, তাহলে 130। 130 হয়ে যাও, বাহু 130 হয়ে যাওয়ার ফলে আবার ক্ষেত্রফল কত হয়ে যাবে? 130 স্কোয়ার। 130 স্কোয়ার মানে হবে 16900। তাহলে প্রথমে বৃদ্ধি পাওয়ার আগে ক্ষেত্রফল বের করে ফেলছি, তারপরে বৃদ্ধি পাওয়ার পরে ক্ষেত্রফল বের করে ফেলছি। এখন আমি বের করতে পারবো না ক্ষেত্রফল কত বৃদ্ধি পাইছে, পরেরটা মাইনাস আগেরটা বিয়োগ করে দিব। 16900 মাইনাস 10,000 বিয়োগ করে ফেলবো। তাহলে আমি ক্ষেত্রফল বৃদ্ধিটা পেয়ে গেলাম। কতটুকু বৃদ্ধি পাইছে ক্ষেত্রফল? এতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে। আমাকে শুধুমাত্র ক্ষেত্রফল বৃদ্ধি বের করলে হবে না, শতকরা বৃদ্ধি বের করতে হবে। শতকরা কতটুকু বৃদ্ধি পাইছে? তো শতকরা বৃদ্ধি পাইছে মানে কি? শতকরা বৃদ্ধি পাইছে বললে মনে রাখবেন, যে অংশটা বৃদ্ধি পাইছে সেটা হবে উপরে, যে অংশটা বৃদ্ধি পাইছে সেটা হবে উপরে, এবং নিচে হবে আদি ক্ষেত্রফল, মানে বৃদ্ধি পাওয়ার আগের ক্ষেত্রফলটা হবে নিচে ইন্টু 100%। শেষ, কাম শেষ। আশা করি বুঝতে পারছেন।